নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিথিকাস ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে চতুর্থী, তো আজকে আমি একটু সকাল সকাল উঠেই পুজোর ফুল তুলতে বেরিয়েছি। তো আজকে আমি যেটা দেখাবো, বাগানের আমার এই লঙ্কা গাছটি। তো দেখে মনে হচ্ছে না যে এটা লঙ্কা গাছ, কারণ লঙ্কা আমরা সাধারণত চিনি সবুজ বা লাল রঙের। এই রকম ধরনের লঙ্কা কি আপনারা কখনো দেখেছেন? যে দেখুন গাছ ভর্তি লঙ্কা, ওইদিকেও একটা ডাল চলে গেছে, এইরকম দুটো তিনটে গাছ আছে যেটা আমাদের লঙ্কার চাহিদা মেটায়। তো চলুন বন্ধুরা, পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আজও একটু ব্যস্ততার মধ্যেও আছি, শ্রেয়া স্কুলের আজকে একটু প্রোগ্রাম আছে। তাছাড়া ভাবছি শরীরটা অনেকটা আগের থেকে ভালো, তাই একটু পার্লারে যাব। ফোন করে দিয়েছি, বলেছে একটা সিট ফাঁকা রাখবে, কাউকেই দেবে না, একটু তাড়াতাড়ি যেতে বলেছে। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। সেই জন্য রান্নাঘরে চলে এসেছি আজ আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব বলে। সেটি হচ্ছে কুলেখাড়া তরকারি, সেটি চিংড়ি মাছ দিয়ে কুলেখাড়ার তরকারি। আপনারা তো জেনেই থাকবেন যে কুলেখাড়ার কি কি গুণ আছে, তো যারা জানেন না সেটা আমি বলে দিচ্ছি। যেটি হচ্ছে রক্তল্পতা দূর করে, মানে যাদের অ্যানিমিয়া আছে তারা এই কুলেখাড়ার রস খান বা তরকারি করে খান। তো রস খেলেই বেশি উপকারটা পাওয়া যায়, কিন্তু আমার মেয়ে তো সেটা পছন্দ করে না, বা আমিও খুব একটা পছন্দ করি না। তাই একটু সেটাকে মুখরোচক করে বানানোর জন্য আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেই পেলেন যে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপরে শাকটা দিয়েছি, শাকটা দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু সেদ্ধ করে তুলে রেখেছি। এরপরে একটি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু ভালো করে ভাজা হয়ে যাক, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। বেশি কিছু উপকরণ লাগবে না, খুবই অল্প উপকরণ দিয়ে খুবই একটি টেস্টি খাবার আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তো মা পাঠিয়েছিল এটি, এই গতবারে বিশ্বকর্মা পুজোতে গিয়েছিলাম তখন। তো শাকটা পড়েই আছে, এই শাকগুলো খুব একটা সহজে নষ্ট হয় না। তো যাই হোক, এরপরে আমি নুন হলুদ দই দিয়ে দিলাম, একটু ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। তারপরে আমি ভেজে রাখা যে আলু আর শাকটা আছে সেটা দেবো। তার আগে কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে এটার একটা আলাদা টেস্ট হয়। আর একটা দেয় মায়েরা দিতে দেখেছি, বা সেটাও খুব টেস্টি হয়, সেটি হচ্ছে কাঁকড়া। কাঁকড়া যদি আপনারা দেন সেটাও খুব সুন্দর টেস্ট হয়। তো এই মুহূর্তে তো নেই, পাইনি বাজারে। তো যেটি ছিল অ্যাভেলেবল, যেটা আছে এখন, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে বানালাম, সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। তো এরপরে আমি আলু আর শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষে বাটা। আমি শিলে বেটে নিয়েছি, তারপরে একটু অল্প জলে গুলে তারপরে দিলাম, যাতে একটু ভালো করে মিশতে সুবিধা হয়। ব্যাস, এরপরে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে আর একটু জল দিয়ে দিচ্ছি, যেটুকু সেদ্ধ বাকি আছে ওটাও সুন্দর হয়ে যাবে, আর মশলাটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। আর তো এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম, অল্প আঁচেই করেছি। ঢাকনা খুলে এরপরে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, আর একটু পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। বেশ, আমার প্রায় রেডি। তো দেখুন কত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। তো এই দেখুন আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এরপরে আমি যাচ্ছি মেয়েকে স্কুলে ছেড়ে, এবার যাচ্ছি পার্লারের দিকে। তখন বাজে 11:30। আমি শুধু ভাবছি আদতে কি সিটটা আমার জন্য রাখা আছে, কারণ খুব সকাল থেকেই পার্লার খুলে গেছে, আর এখন এই পুজোর মুখে মানে প্রচণ্ড ভিড়। যাই হোক, দেখা যাক কী অবস্থা। তো যেতে যেতে ভাবলাম আপনাদের সঙ্গে এই বাজেটের কিছুটা অংশ শেয়ার করি, কারণ গতবারে একটি ভিডিওতে বলেছিলাম যে এই বাজার থেকে আমার মেয়ের কিছু ড্রেস কেনা হয়েছে খুবই অল্প দামে। তো আমি ভাবলাম যে বাজারটা একবার একটু আপনাদের দেখাই। শুধুই দেখতে পাবেন কাপড়ের দোকান, এদিকে ওদিকে দুদিকেই ভীষণ কাপড়ের দোকান। আমি শুধু একটা দিকেই দেখালাম জানেন,
দুটো দিক দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড় জানেন। আর তখন তো 11:30 বাজে, মানে বেশ ভরা বাজার, দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় ঝুলে আছে। তাহলে ভাবুন অপর সাইডটা কতটা মানে কত জামা কাপড়ের দোকান, এছাড়াও ভেতরে ভেতরে অনেক জামা কাপড়ের দোকান। যাই হোক বন্ধুরা, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটা ছোট্ট করে লাইকও করে দেবেন। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরাও, আমি খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছি। তো যতবারই আসি খুবই ভালো লাগে জামা কাপড়গুলো দেখতে, জানেন। তো চলুন, এই দেখুন পার্লারে চলে এসেছি, আর এসেই সঙ্গে সঙ্গে বসে দিয়েছে আমার জন্য, আমার সিটটা ফাঁকা আছে। যাই হোক, পার্লারের কাজটা মিটিয়ে ফেরার পথে ভাবলাম কিছু কসমেটিক্সের টুকিটাকি একটু কিছু কিনি। তো কিছু টুকিটাকি একটু কিনলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, পুজোটা ভালো করে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। টাটা।